যোগার একটা স্যার আসছে, স্যারের মুখ থেকে আমরা কিছু শুনবো যোগা সম্পর্কে। বলছি স্যার, বলছি আপনাদের যে যোগাটা হচ্ছে বিভূতি পার্কের বিন্নাগরে, তো এই যোগার সম্বন্ধে আপনি যদি কিছু বলতে চান বলুন, তাহলে খুব ভালো হয়। মানে সাধারণত যারা চাকরি বাকরি মানে এখন আশায় রয়েছে, করবে গভর্নমেন্টের সার্ভিস কিংবা বিভিন্ন ধরনের প্রতিষ্ঠানে, এবং শারীরিক চর্চাতেও তো মানুষের দরকার আছে। তা সেই জন্য আপনারা যদি কিছু বলতে চান, আপনাদের কিসের থেকে করাচ্ছেন। আমার ইউটিউব চ্যানেল আছে, ইউটিউব চ্যানেলে আমি এটা পোস্ট করতে পারবো, আর আপনি সে যদি পারমিশন দেন তাহলে পোস্ট করবো যদি কিছু এটা বিনগর ডিফেন্স একাডেমি। আচ্ছা, এখানে প্রথমে আপনার পরিচয় বলুন। আমার নাম লব দাস। আচ্ছা, আমি এই ডিফেন্স একাডেমির একটা সদস্য। আচ্ছা, এই মাঠে আমরা ছোটোবেলা থেকেই প্র্যাকটিস করি। আচ্ছা, তারপরেই ছেলেপেলে এখন সবাই চাকরি বাকরি পেয়েছে, তারা সবাই শেখায়, আচ্ছা, সব ডিউটিতে থাকে। ডিফেন্সের ছেলেপেলেই সবাই বেশি এখানে আচ্ছা, ডিউটি থেকে আসে, এসে এখানে প্র্যাকটিস করায়। আচ্ছা, আমাদের বিনগরের ছেলেপেলেও আছে, অনেক দূর দূর থেকে ছেলেপেলে আসে, হাঁসখালি, বগুলা, বঙ্কিমনগর, অনেক দূর দূর থেকে ছেলেপেলে আসে। তো বন্ধুরা, শুভ সকাল। তো আমার খুবই ভালো লাগছে, এত সুন্দর একটা দৃশ্য আমি ক্যামেরা বন্দি না করে পারলাম না। একসাথে অনেকেই যোগা করছে শরীরের। আমাদের যে মর্নিং বেলায়, যে মর্নিংয়ের সময় আমরা যে ব্যায়ামগুলো করে থাকি, সেই ব্যায়ামগুলো এই মাঠে করা হয়। তো এটা কন্টিনিউ বেসিস করা হয়। তো সেই জন্য আমি এখানে এসেছিলাম, দেখি কীরকম ব্যায়াম হয়। তো আজকে দেখছি আজকেও সুন্দর ব্যায়াম হচ্ছে। তা কী মনে হলো ক্যামেরা বন্দি করি, তোমাদেরকে একটু দেখাই, তোমরা কিছু শিখতে পারো। তোমরা যদি পুরোটা দেখতে থাকো, তো পুরোটা ব্যায়াম কিভাবে করতে হয়, কোনটার পর কোন ব্যায়াম করতে হয়, কেমন হয়, এবং কোন ব্যায়াম করলে কোনটার পর আগে কোনটা পরে, এবং সেই সব ব্যায়ামগুলো তোমরা এখান থেকে জেনে যাবে দেখে। তো ভিডিওটা আমি অনেকটা বড়ই করেছি। দেখো, স্যারেরা যারা আছেন তারা কিন্তু প্রায় 7-8 জনের মতন আছেন। তো সবাই স্যারেরা এখানে ব্যায়াম মিডিলে 2 জনা শেখাচ্ছে, আরও বাউন্ডারিতে 4-5 জনা আছে। তারা কিন্তু রীতি রকম সব কিছু নজরে রাখছে, কে ব্যায়াম করছে কিভাবে, যদি কেউ ভুল করছে মর্নিং বন্ধুরা তারা সংশোধন করে দিচ্ছে। তো সবাই ব্যায়াম করছে আর সবাইকে শেখাচ্ছে। আর এখানে আমি তো দেখতে পাচ্ছি অর্ধেক ছেলে আছে, অর্ধেক মেয়ে আছে। আমি সমস্ত মাঠটাকে কভার করছি এবং সবাই কীভাবে ব্যায়াম করছে সেটা তুলে ধরার জন্য তোমাদেরকে ওই দিকটা যেতে পারছি না। সাধারণত মেয়েরা এই সাইডে আছে, এক সাইডে মেয়েরা রয়েছে আর এক সাইডে ছেলেরা রয়েছে। তো তোমরা যদি সবাই এরকম ব্যায়াম করতে চাও, তো বিননগর বিভূতি পার্ক ময়দান চলে আসবা। এখানে স্টেশন থেকে নেমে 1 মিনিটের রাস্তা। এখানে থেকে তোমরা প্রতি সকালবেলায় ব্যায়াম করতে পারবা এবং শরীরটাকে ভালো রাখতে পারবা এবং সুস্থ রাখতে পারবা। আর সত্যি কথা বলতে কি, ব্যায়াম করলে হবে না, তুমি আজকে আসলে কালকে আবার আসলে না, সেরকম করলে হবে না। সাধারণত ব্যায়াম যদি করতে হয় তোমাকে প্রতিদিন এভরিডে একটা রুটিন মাফিক করতে হবে, তবেই তুমি কিন্তু সাকসেস পাবে। আর এখান থেকে ব্যায়াম করে অনেক ভালো ভালো জায়গায় ছেলেরা চাকরি পেয়েছে। এমনি তো মানুষ সবাই এখানে আসে, অ্যাকচুয়ালি সব ডিফেন্সের ছেলেপিলেরা এখানে আছে। তো অ্যাকচুয়ালি এখানে যদি কেউ আসে, সাধারণত শুধু ডিফেন্সের চাকরির জন্যই না, কেউ যদি মনে করে শরীরটাকে ভালো রাখবে, সতেজ সতেজ রাখবে, এবং একটা মানুষ যদি ব্যায়াম করে তার কিন্তু রোগ ব্যাধি খুব একটা আসে না। তো সেই জন্য তোমরা যদি আসতে চাও তবে আসতে পারো। এখানে সব স্যারেরা আছে, তাদের সঙ্গে যোগাযোগ করতে পারো, করে ব্যায়াম শুরু করতে পারো, কোনো অসুবিধা নেই। এখানে কিন্তু শুধু বিননগর না, বাইরের থেকে বহুত ছেলেরা এখানে আসে প্রতিদিন এবং যোগা ব্যায়াম করে বাড়ি যায়, এবং এভরিডে তারা আসে। আর ব্যায়াম করার নিয়ম হচ্ছে তোমার এভরিডে করতে হবে, সুন্দরভাবে করতে হবে, মন দিয়ে করতে হবে, এবং কোনো স্টেপ মিস করা যাবে না। সবাই যেভাবে করছে সেভাবে। এখানকার রুলস হচ্ছে, যা স্যার মিডিলের থেকে কমান্ড দেবে সেই কমান্ড অনুযায়ী কাজ হবে, সব মোটামুটি ব্যায়াম করতে হবে, এবং মোটামুটি স্যার যা বলবে সবাই একই রকম করতে হবে। এই যে তুমি একরকম করবে আরেকজন তাই না, বসে থাকলে হবে না। সব সময় স্যার যা করবে তখন সেই সময় করতে হবে, কারণ স্যারের একটা নির্দিষ্ট টাইম আছে। একটা ব্যায়ামের জন্য কত সময় নির্ধারণ করা হয়, কোনো একটা কঠিন ব্যায়াম হলে তারপরে কিছুটা রেস্ট দিয়ে আবার করা হয়। স্যার যখন যখন করবে ঠিক তখন সেই মুহূর্তে তোমাদেরকে সেই সব কমান্ডগুলো দেখতে হবে এবং করতে হবে, তাহলে পরে তুমি ভালো ব্যায়াম শিখতে পারবে।
সবাই কিন্তু নজরে আছে স্যারেরা। তো আমি একজনা স্যারকে অবশ্যই নেব, তাদের কিছু বক্তব্য এখানে নেব। প্রথমে তো ভিডিও শুরুতে একজনাকে নিয়েছিলাম, তো উনি আরেকবার আসবে, আর একটু ভালো করে তোমাদেরকে ভেঙে বলে দেবে কি করতে হবে না করতে হবে, কখন আসবে, কতদিন এখানে ব্যায়াম, কবে কবে ব্যায়াম হয়, কটার সময় হয়, হ্যাঁ কীভাবে করা হয়, কোথায় যোগাযোগ করবে, পয়সা কড়ি লাগবে কি না। পয়সা কড়ি তো লাগবে না আমি শুনেছি, তবু তোমরা একবার শুনে নেবে। কী কী হবে না হবে সবই কিন্তু দাদার থেকে শুনে নেবে। আর স্যাররা কিছুটা তোমার ভিডিওতেই বলে দেবে। তোমাদের আমি যে ভিডিওটা করেছি, একটা দাদাকে আমি ডেকেছিলাম, তো সেই দাদাটা এসে তোমাদেরকে সব কিছু বলে দেবে। তা তোমরা পুরো ভিডিওটা দেখো, লাস্টের দিকে দাদার কিছু কথা আছে ভালো ভালো, সেই সব কথাগুলো শোনো আর সেইভাবে চলে আসো। খুব সুন্দর অপূর্ব জায়গা, আশা করি সবার ভালো লাগবে। থ্যাংক ইউ সো মাচ, তোমরা ব্যায়াম করছে দেখতে থাকো।
বিনগরের ছেলেপেলেও আছে, অনেক দূর দূর থেকে ছেলেপেলে আসে। হাঁসখালি, বগুলা, বঙ্কিমনগর অনেক দূর দূর থেকে ছেলেপেলে আসে। এখানে সবাই প্র্যাকটিস করে আচ্ছা, সব চাকরি বাকরি পাওয়ার জন্য। আর এটা কি কন্টিনিউ প্রতিদিন প্রতিদিন না, সপ্তাহে 4 দিন হয়। মানে কটার থেকে কটা? এটা 7টা থেকে শুরু হয়। কি কি বারে হয়? এটা রবি, সোম, বুধ, শুক্র। কখন কখন হয়? এটা সকাল 7টা থেকে 9টা পর্যন্ত। 9টা পর্যন্ত হয়। আর সবাই অংশগ্রহণ করতে পারে? হ্যাঁ, সবাই অংশগ্রহণ করার জন্য কোনো ফর্ম ফিল আপ কিংবা ফর্ম ফিল আপ করতে না, এখানে এসে কথা বললেই হয়। আপনাদের কি একটা ক্লাব বলেন, ওখানে যোগাযোগ করতে হবে? ডিফেন্স একাডেমি, বিভূতি পার্ক, বিনগর বিভূতি পার্ক। আচ্ছা, পয়সা করি কিছু সেরকম? পয়সা করি সেরকম কিছু না, মাসে মাসে 100 টাকা করে। আচ্ছা, আর যদি কলকাতা থেকে কেউ যদি আসতে চায় হ্যাঁ, আসলে তাহলে কোথা থেকে কোথায় নেবে, কোথায় আসবে? এটা শিয়ালদা কৃষ্ণনগর ট্রেন ধরতে হবে, বিনগর নামবে, বিনগর নামতে হবে, বিনগরতে নেবে, হেঁটে 2 মিনিট রাস্তা, আমি তো জানি। অল্প। আর এটা তো বড় পার্ক, এখানে সাধারণত লিগেরও খেলা হয়। হ্যাঁ, আর এখানে কন্টিনিউ আমরা দেখি যেখানে 11 সাইড মাঠ আছে, আর গ্যালারিও আছে, খুব সুন্দর। আর এখান থেকে অনেক ছেলেপেলেরা এখানে চাকরি পেয়েছে। বছর চাকরি পাই। আর কিন্তু ধৈর্য ধরে থাকতে হবে। আর কিছু বলুন, কিছু ধৈর্য সম্বন্ধে, যদি যারা মানে চাকরি করতে চায়, ধৈর্য সম্বন্ধে কিছু বলুন, লেগে থাকে। কষ্ট না করলে তো কিছু হয় না। আচ্ছা, এটা যেই সপ্তাহে 4 দিন আমাদের রুটিন করা আছে, আসতে হবে, খাটাখাটনি করতে হবে। দাদারা অনেক কিছু বলে, সেগুলো খেয়াল করতে হবে, ঠিক আছে? সে তো বুঝতে পারছি, সে তো আমি লাইভে তো এখানে দেখাচ্ছি। আর সব থেকে বড় কথা হচ্ছে লেগে থাকতে হবে, প্রতিদিন আসতে হবে, তাই তো? যে একদিন গেলাম না, তো গা ব্যথা হলো গেলাম না, সেই সব করা যাবে না। প্রতিদিন আসতে হবে, ডিসিপ্লিন মেনটেন করতে হবে, সবাই যেটা বলছে, সিনিয়ররা যেটা বলছে সেটা করতে হবে, এবং দলের সঙ্গে সবাই যেটা করছে সেভাবে করতে হবে। অনেক ছেলেমেয়েরা আসে। তাহলে থ্যাংক ইউ সো মাচ, কথা বলার জন্য অশেষ ধন্যবাদ। ঠিক আছে।